মাথা নষ্ট করার রাস্তায় প্রবেশ করলাম আমরা ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে। নোয়াখালী হাইওয়েতে আছি এখন। আমি যাচ্ছি আসলে চৌমুহনী বাংলা বাজার। তো চৌমুহনী বাংলা বাজার যাচ্ছি, এখানে একটা গ্রামে। কোন গ্রামে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সাথে থাকুন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন গাড়ির গতি বেশি না একদম। যাদের অভিজ্ঞতা নেই তারা এত জোরে গাড়ি চালাবেন না, এটা খুবই বিপজ্জনক হতে পারে আপনাদের জন্য। আমরা এখন ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করছি। তো হাইওয়ে কিছুটা ফাঁকা থাকার কারণে গাড়ির গতিবেগ বেশি মনে হচ্ছে আপনাদের কাছে, তবে রাস্তা খালি থাকার কারণে এই সুযোগটা আমি নিয়েছি। যতই গতি থাকুক, সবসময় গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালানো উচিত। তো চলুন যাওয়া যাক, আমরা এখন এগিয়ে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ফেনী থেকে প্রবেশ করার পরে একদম সামনে সামনে সম্ভবত দাগন ভুইয়া, এখনো বিজিবি ব্যাটালিয়ান ব্যাটালিয়ান সমস্যা নাই। আমরা যাচ্ছি। এইমাত্র আমরা ফেনী বিজিবি ব্যাটালিয়নের কার্যালয় এরিয়া থেকে আমরা ক্রস করে দাগনভূঞার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রকৃতি অনেক সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর, সব কিছুই ভালো লাগছে। হাইওয়ের সাথে এবং প্রকৃতির সাথে সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা আজকে এগিয়ে যাচ্ছি নোয়াখালীর দিকে। সবাই দেখেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা খুবই দ্রুত এগিয়ে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। তো এখন মোটামুটি আমরা দাগনভূঞার কাছাকাছি চলে এসেছি। সামনেই দাগনভূঞা পার হলে পরবর্তী রাস্তাগুলো আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। এই যে আমরা প্রবেশ করলাম দাগনভূঞার দিকে। এটা একটা ছোট নদী, এই নদীর উপর দিয়ে ব্রিজ পার হয়ে আমরা এখন দাগনভূঞার দিকে প্রবেশ করব। এইটা একটা বাজার ক্রস করছি আমরা। এই বাজারটা পার হলেই আমরা প্রবেশ করব দাগনভূঞাতে। দাগনভূঞা নোয়াখালী জেলার, নোয়াখালী না অ্যাকচুয়ালি এটা ফেনীতে পড়েছে। ফেনীর ভিতরে একটা ঐতিহাসিক জায়গা এবং নামকরা জায়গা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি দাগনভূঞার দিকে। এই হাইওয়েটা এতটাই স্মুথ ছিল, যেটা আসলে যারা নিজস্ব গাড়ি দিয়ে অভিজ্ঞতা নিয়েছেন চালানোর তারাই বলতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাড়ির স্পিড এখনও অনেক বেশি। যাই হোক, আমি গাড়ির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেই গাড়ি চালাচ্ছিলাম, যার কারণে কি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। তো এভাবেই এগিয়ে যাচ্ছি আমরা। আশেপাশে ধানে জমি ছিল, গাছপালা ছিল প্রচুর, যেদিকে তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ। আসলে প্রকৃতির মাঝেই আসলে প্রকৃত যে শান্তি সেটা খুঁজে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর চেষ্টা করবেন এবং গাড়ির ইন্ডিকেটর ব্যবহার করবেন। গাড়ির ইন্ডিকেটর ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আছি মোটামুটি দাগনভূঞার কাছাকাছি। এখানে আরেকটা বাজার পড়লো, এই বাজার শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি। তো মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে এখন পর্যন্ত। ইনশাল্লাহ আমরা শীঘ্রই নোয়াখালী প্রবেশ করব। তো এখন যে কথা হচ্ছে, হ্যাঁ, অন্য কোনো ভিডিও আপনাদের সাথে কথা হবে। নেক্সট পার্ট, কিছু পার্ট আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে নেক্সট পার্টগুলো দেখতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।